কংগ্রেসের একজন নেতা তার মৃত্যু এই নিয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা মারা যাচ্ছেন যখন তৃণমূল কংগ্রেসের শাসন চলছে বাংলায়, সেই সময় আজকেও কিন্তু এই ঘটনা দেখা গেল। 6 দিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা দেখুন, মৃত্যু অবাঞ্ছিত, এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত, কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে। সেটা না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না, কারণ এই শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট, আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে, একটু সময় দিন, পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যাবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে, তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পাটনায় শুট আউট হলো, গ্রেপ্তার হচ্ছে কলকাতাতে, না এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায়, যে কোনো জায়গা থেকেই যে কেউ, আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা, সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে, ডাকাতদের ট্রেনিং অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে। ফলে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার ল অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না। এটা কি নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে? প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে, তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে। বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে, তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা। যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ বাংলার ট্রেন ধরতে আসছিল। তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল আগরতলায়। তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মানে হয় না। আসামের সিএম এর পরে আসামের ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ হিন্দু বলেছেন, এর অত্যন্ত আপত্তিকর। আমরা তীব্র নিন্দা করছি, ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত, আরও বেশি করে প্রত্যাখ্যান হবে। বাংলাভাষী বঙ্গবাসীকে, বাংলা সংস্কৃতিকে, বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন, বিকৃত করছেন, এবং বাংলার ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন, এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে। দিলীপ ঘোষ আগামীকাল 21শে জুলাই তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীদের শহীদ। তৃণমূলের হাতে যে বিজেপি কর্মীরা খুন হয়েছেন তাদের শ্রদ্ধা জানাবেন, শহীদ দিবস পালন করবেন। দেখুন, এটা দিলীপ ঘোষের হচ্ছে কहीं पे निगाहें कहीं पे निशाना। ওনাকে একটু তৃণমূল বলতে হয়, কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু, সুকান্তবাবু, ওনাদের উপরে। উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন, আর ওনারা যারা দিলীপবাবুকে কোণঠাসা করেছেন, দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না। ফলে দিলীপবাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু, শুভেন্দুবাবুদের। একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন, তার কারণ कहीं पे निगाहें कहीं पे निशाना। তাকে দীঘাতে দেখা গেল, তিনি বলছেন যে 21শে জুলাই একটা চমক থাকবে, এটা বলছিলেন। এটা ওনার ব্যাপার, উনি কি করবেন। বলছি 21শে জুলাই কালকে আরো একটা বড় চ্যালেঞ্জ